তো আজকে হোমবাউন্ড, সত্যি কথা বলতে এমন একটা সিনেমা দেখলাম যেটা নিজের ভিতর থেকে ইমোশনটা বাইরে করে নিয়ে আসলো। মানে আমরা কি করি, সিনেমা যখন দেখি মাঝে মাঝে ভিডিও শর্ট তুলি, ঠিক আছে, আমি করি ওটা সাধারণত। তো এবার কি হয়, এমন একটা সিনেমা দেখে ফেলেছি যেখান থেকে না আমি সিট থেকে উঠতে পারিনি। ওই পোর্শনটাতে আমি ভেবেছিলাম ওইখানে একটা ভিডিও করবো, আমি জানতাম কি হতে চলেছে, বাট যখন এলো এই সিনটা আমি কিন্তু একেবারে মানে ওই যে চেয়ার থেকে যে এরকম ভাবে বসলাম সিট থেকে, আমি জাস্ট ওই পুরো 10-15 মিনিটের ব্লকটা পুরো বসেছিলাম, পুরো স্টিল, চোখে জল। আর আজকে এটা আমাদের মানতে হবে যে এটা আমাদের ইন্ডিয়ান বক্স অফিসের ফেলিয়ার, যেরকম একটা ইন্ডিয়ান অডিয়েন্সেরও ফেলিয়ার, আর ইন্ডিয়ান বক্স অফিসের ফেলিয়ারও আছে, কারণ কি হলদেরও অনেক দোষ আছে এখানে। হ্যাঁ, হল প্রপার শোজ দেয়নি, সব হলে আসেও নি, আর যে হলে এসছে খুবই বাজে টাইমিং দেওয়া হয়েছে, 11:45, 9:45 সকালবেলা, 9টা 9:30। আর টিকিট প্রাইস কত? 560। টিকিট প্রাইস অনেক প্রাইস হাইক করা। 11:45 শো এ টিকিট প্রাইস 560, যেখানে জেল ফিল্মটা কেন্স তোমার 9 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, প্লাস কান্স ফিল্ম ফেস্টিভ্যালে 9 মিনিট স্ট্যান্ডিং ওভেশন, টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে, আর অস্কার নমিনেটেড ফিল্ম, ঠিক আছে। মানে মার্টিন স্করসেসি আর আমাদের মার্টিন স্করসেসি আর আমাদের ধর্মা প্রোডাকশনসের এমন একটা সিনেমা যেইটা ওয়ার্ল্ডের রেকর্ড ব্রেকিং করতে চলেছে, সেই সিনেমাকে তুমি ইগনোর করে কোন রাম পাম ছাম ঢুকিয়ে দিচ্ছ মাঝখানে। আর কি বলে, আমরা কারণ জোহারকে কিন্তু সবসময় রোস্ট করি যে বাজে সিনেমা বানায়, যখন ভালো সিনেমা বানায় আমরা তো কেউ দেখতে যাই না ভাই। হ্যাঁ, এটা খুব খারাপ লেগেছে আমাদের। এমন একটা সিনেমা আমরা দেখে এসেছি, মানে আমাদের মাইন্ড ব্লো হয়ে গেছে। কিন্তু ধর্মারও দোষ আছে, মানে এক উইকের গ্যাপে ওরা নিজের প্রোডাকশনের আবার সানি সংস্কারই নিয়ে এসছে, তো একটা শোজ নিয়ে কিন্তু একটা গন্ডগোল, মানে প্রোডাকশন হাউসেরও দোষ ছিল, বাট খুব খারাপ লাগে আর কি যে এই রোমান্টিক সিনেমা যখন বক্স অফিসে পারফর্ম করে না। কারণ জোয়ারের নিজের একটা 50 কোটি টাকার বান্ডিল যখন ঢোকানো আছে, সেটা পুরো জলে চলে গেল, তাই না? আর মার্টিন স্করসেসি আর ধর্মা কি আর এরকম সিনেমা বানাবে? তো বলেই দিয়েছে আমি আর ভালো সিনেমা বানাবে না, কারণ কি এইসব ছাড়লামি হলে বানাবে কেন? কিন্তু আমার মনে হয় যে মানুষের পেশেন্স রাখা উচিত। একবারে মানুষ হঠাৎ করে পিৎজা বিরিয়ানি ছেড়ে রুটি তরকারিতে কিন্তু একবারে আসবে না। আরে সেই লেভেলের মার্কেটিং আর প্রোডাকশন করতে হবে না, মানে মার্কেটিং করা উচিত। মার্কেটিং প্রোডাকশন, দেখো প্রোডাকশন হাউসের ভুল আছে, ঠিক আছে, মানতে হবে, কিন্তু আমাদের হলেও তো প্রোডাকশন হাউস যখন ভুল করে ফেলেছে, আমাদের সেটা হলে রেকটিফাই করা উচিত ছিল। আমাদের অ্যাটলিস্ট একটা দুপুরের একটা শো, একটা বিকেলের একটা শো দেওয়া উচিত ছিল। কিন্তু এরা কি করেছে, এরা 9টা রাত্রি শো দিচ্ছে 560 টাকা টিকিট প্রাইস, কে দেখবে? এটা ক্লিয়ার কাট ফেলিয়ার অফ ইন্ডিয়ান বক্স অফিস, ঠিক আছে, আমি মনে করি। আর প্রোডাকশন হাউসেরও ভুল আছে। তো এবার আমরা মুভি রিভিউতে আসি। হ্যাঁ, মুভিটা কিন্তু একটা জিনিস যেটা বলার, মুভিটা কিন্তু একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেস। এক্স্যাক্টলি। একটা ছবি একটা মানুষকে ইন্সপায়ার করেছিল একটা আর্টিকেল লিখতে। বাশরাত পীর যখন নিউ ইয়র্ক টাইমের জার্নালিস্ট, সে সেইখানে বসে সে ছবিটা দেখে এবং সে ভারতবর্ষে এসে একটা আর্টিকেল লেখে, আ ফ্রেন্ডশিপ, আ ডেথ অ্যান্ড আ ফ্রেন্ডশিপ, আ প্যান্ডেমিক অ্যান্ড আ ডেথ বিসাইড দ্য হাইওয়ে। আর এইখান থেকেই জন্ম হয় একটা সিনেমার। মানে এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। না, আমার একটাই প্রশ্ন, যে এরকম লেভেলের সিনেমা আমরা এতদিন কি দেখে এসেছি? জলি এলএলবি দেখে এসেছি, আমরা রঘু ডাকাত দেখে এসেছি, রক্তবীজ দেখে এসেছি, কান্তারা দেখে এসেছি। কান্তারা ওয়াজ আ ভেরি গুড ফিল্ম। আর এরপর যে মানে আমাদের গ্রাফটা খালি উপরে যেতে থাকছে, ঠিক আছে, রক্তবীজ, কান্তারা, এরপর যে এরকম একটা সিনেমা দেখেছি, মানে গ্রাফটা একদম পুরো শিখর চূড়ায় উঠে গেছে, বুঝতে পেরেছি? মানে এই সিনেমাটা কিন্তু মানে অনেক কিছু রিলেভেন্ট টপিক টাচ করছে। হ্যাঁ, মানে সোশ্যাল ডিসক্রিমিনেশন থেকে শুরু করে রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, জেন্ডার হায়ারার্কি, ল্যাঙ্গুয়েজ ডিসক্রিমিনেশন, হ্যাঁ, মানে সবকিছুকে টাচ করে যাচ্ছে একদম। আর আমাদের এই সিনেমাটা বেসিক্যালি অনেকজনের ঝাড় জ্বলেছিল, কারণ কি এই সিনেমাটা ওদের সত্যিটাকে দেখিয়ে দিয়েছে। সিবিএফসি 11খানা কাট মেরেছে, 11খানা সিবিএফসি কাট, মানে তুমি ইমাজিন করতে পারছো? মানে ভারতবর্ষের মানুষদের জন্য বানানো সিনেমাকে ভারতবর্ষের লোকদের পুরোপুরি দেখানো হচ্ছে। এটা পুরোপুরি প্রপাগান্ডা প্রমোশন, ঠিক আছে, লজ্জাজনক। লজ্জা করা উচিত যে তুমি একটা ক্যান্সার টরন্টোতে যখন স্ট্যান্ডিং ওভেশন বলে সিনেমাতে তুমি 11খানা কাট করছো, আর এদিকে তাজ স্টোরি তুমি দেখাবে যা খুশি উল্টোপাল্টা দেখিয়ে দেবে। কি বলবো, মানে মুভিটা দেখতে দেখতে যখন থিয়েটার থেকে মানুষ বেরোবে
উইথ আ হেভি হার্ট অ্যান্ড আইস ফুল অফ টিয়ার্স, এটা একদম গ্যারান্টি। সিনেমাটা যখন শেষ হয়েছিল জেনারেলি কি হয়, পাবলিক যখন ওই ডাইরেক্টেড বাই আসে টাইটেল আসে উঠে চলে যায়, ঠিক আছে, কিন্তু লোকে ওখানে বসেছিল, মানে সিনেমাটা এত হেভি হিট করেছে না আমাদের মনে, মানে লিটারালি আমরা উঠতে পারছি না চেয়ার থেকে, এমন অবস্থা হয়ে গেছিল। কোনো হাই বিজিএম নেই, কোনো ভিএফএক্স নেই, মানে কিছু কিছু জায়গায় এটা লকডাউনের পোর্শনটাতে না সাইলেন্স রয়েছে, মানে পুরো হল চুপ, ওখানে দেখাচ্ছে সব বন্ধ হয়ে গেছে, পাখি উড়ে যাচ্ছে আকাশে, ওই শুধু সাউন্ডটা শোনা যাচ্ছে, পাখির ডানা ঝাপটানো। মানে এমন সিন আছে যেখানে তুমি এত সাইলেন্স যে তুমি নিজের নিঃশ্বাসটা তুমি শুনতে পাবে, আর তুমি জাস্ট ইমাজিন, তুমি জাস্ট দেখবে আমি কি দেখছি, মানে তুমি একদম ঢুকে যাবে পর্দার মধ্যে। প্রত্যেকটা ফ্রেম সুন্দর, ওই ফ্রেমটার কথা বলো যেটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ড্রোন শট, প্রত্যেকটা ফ্রেমে তোমার অনেক কিছু আছে যেগুলো তুমি অবজার্ভ করতে পারবে, ঠিক আছে। আমি ভেবেছিলাম হয়তো এটা স্লো বার্ন হবে, অতটা মানে ভালো মুভি কিন্তু স্লো বার্ন হবে, কিন্তু আমার সেইটা কিন্তু হয়নি। আরে আমরা ভেবেছিলাম যে ব্যাপারটা একটু স্লো হবে, একটু স্টোরিটা বিল্ডিং হবে, হ্যান ত্যান হবে। প্রত্যেকটা ফ্রেমে আমরা মুভির ভেতরে ঢুকেছিলাম, প্রত্যেকটা ফ্রেমে, একটা ফ্রেমও না যে এটা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে, তার জন্যই এই ফিল্মটা অস্কার নমিনেশন ডিজার্ভ করে। ঈশান খাট্টার মারাত্মক অভিনয়, বিশাল জেঠভা মারাত্মক অভিনয়, জাহ্নবী কাপুর একটা এক্সটেন্ডেড ক্যামিও মতো, কিন্তু যেখানে যেখানে এসছে সেখানে সেখানে খুব সুন্দর অভিনয় করেছে, একদম এটা মানতেই হবে। বিশাল জেঠভার যে মায়ের ক্যারেক্টারটা প্লে করেছে অভিনেত্রীর নামটা আমি জানি না, ভেরি সরি ফর দ্যাট, তিনিও কিন্তু খুবই সুন্দর অভিনয় করেছে। এন্ডিং এর কান্নার সিনটা, বাপরে বাপ, প্রত্যেকজন মানে একদম পিক লেভেল অফ অ্যাক্টিং। আর আমরা আগে থেকেই বলে দিচ্ছি যে এটা কিন্তু নট ফর অল, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমাকে বারবার বাধ্য করে দেয় সত্যজিৎ রায়ের লাইনটা বলতে, যে ইন্ডিয়া হ্যাজ আ ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স। সত্যি ইন্ডিয়ান অডিয়েন্স এটা ডিজার্ভই করে না, অনলি ফর সাম পিপল যারা মুভিটাকে খুব ভালো করে ভালোবাসে আর দেখে, তারাই ডিজার্ভ করে। যারা আর কি ভালো সিনেমা, ভালো গল্প দেখতে চায়, আর যারা ভালোবাসে সিনেমাকে, তাদের জন্যই সিনেমাটা বানানো। আমাকে দেখে যেতে হবে হোমবাউন্ডের ডিরেক্টরকে, নীরাজ ঘেবান, যে 10 বছর আগে মাসানের মতো একটা সিনেমা ডেলিভার করেছিল। তবে আমি যেটা মনে হচ্ছে হোমবাউন্ড কিন্তু ওটিটিতে আসলে ওই লাপাতা লেডিজের মতো ওটিটিতে আসলে হিট করবে। আরে এটাই তো খুব বাজে লাগে আমার, যে আজকাল ওটিটি কালচার পুরো সিনেমা থিয়েটারকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে। এই করোনার পর থেকে যা হয়েছে আমি দেখছি লোকে আর প্রমোশন হাউসগুলোকেও আমি বলবো যে আপনারা একটু দেখুন ব্যাপারগুলো, আপনার প্রমোশনটা ঠিক করে করুন, কারণ কি থিয়েটার এক্সপিরিয়েন্স যদি হোমবাউন্ডের থিয়েটার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা পুরোপুরি আলাদা, আর আপনার ঘরে বসে ওটিটি দেখার পুরো এক্সপিরিয়েন্সটা আলাদা। আর সিনেমা এক্সপিরিয়েন্স আপনি একবার গেলে আপনার পুরো একদম কেঁপে যাবেন, পুরো পর্দার মধ্যে ঢুকে যাবেন। আমরা কিন্তু ব্যারাকপুর যেতে হয়েছে একটা সিনেমা, মানে চিন্তা করুন, কলকাতায় শো পাইনি বলে আমাদের ব্যারাকপুর যেতে হয়েছিল ওই সিনেমাটা দেখার জন্য। শো ছিল কিন্তু প্রচন্ড প্রাইস হাই ছিল, আর টাইমিং দেয় 11:45 শো, আমরা কি করে যাবো ওর মধ্যে, আর হল মাত্র 2টো হল, কি করে যাবো আমরা, আর ডিসটেন্সও সেই মানে ওগুলো রাতের শো, ডিসটেন্স বেশি। কিন্তু ব্যারাকপুরে অতীন্দ্র মাল্টিপ্লেক্সে আমরা গেছিলাম, সেটা খুব ভালো, এনভায়রনমেন্টও খুব ভালো, আর কেউ সত্যি তৃপ্তি হয়েছে সিনেমাটা দেখে, মানে ওয়ার্থ ইট, জার্নিটা আমাদের আর ফিল, সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ওখানে। মুভিটা কিন্তু মানে আমি বলবো খুব মানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস, যে একটা মেইন তো প্যান্ডেমিক মানে কোভিড কিভাবে এফেক্ট করেছে গরিব মানুষদের লাইফ, সেটা হচ্ছে কি মেইন টার্গেট মুভিটার। সেই টার্গেটটা পৌঁছাতেও কিন্তু আমাদের অনেক কিছু সোশ্যাল মানে কি বলবো আমাদের স্টিগমা গুলোকে সেগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখাতে গেছে। কোনো মেসেজ দিচ্ছে না যে এটা করো ওটা করা উচিত না, মুভিটা দেখাচ্ছে এগুলো হয়। মুভিটা সত্যকে দেখিয়েছে, আর অনেক মানুষের যারা সত্য হজম করতে পারে না তাদের জন্য এই মুভিটা র অ্যান্ড রিয়েল উইথ নো সুগার কোটিং। এক্স্যাক্টলি, এই মুভিটা তাদের জন্য যারা সত্যকে হজম করতে পারে আর জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে। এর জন্য না যে একটা প্রিটেনশিয়াস লাইফ লিড করে একটা অন্য কিছু প্রিটেন্ড করে দেখাবে না, একদম র ট্রুথ দেখিয়েছে আমাদের সোসাইটি, তাই তো? হ্যাঁ, এটা বিয়ন্ড এনি রেটিং এই মুভিটা আমার মনে হয়, মানে এটা কোনো রেটিং হয় না। আমরা যখন লাস্টের দিকে আসছি না, আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, স্পেশালি আমি খুব একটা বেশি মানে কাঁদি না কোনো সিনেমায়, কোনো যত ইমোশনাল সিন হোক। আমি অনেক বছর পর, প্রায় 7-8 বছর পর একটা সিনেমা দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে গেল। অনবদ্য অভিনয় ঈশান খাট্টার আর বিশাল জেঠভা, জিতে নিয়েছে এবং বাপরে বাপ, মানে সেই আমাদের মাথায় এখনো ঢুকে আছে, আমাদের ওই ট্রান্সটাতে এখনো আছি, এখনো আমাদের এখন ওই মানে রেসটা আছে সিনেমাটার।
মানে খুব খুব আপনারা যান থিয়েটারে দেখুন। আর তো মনে হয় সময় নেই বেশি, এক সপ্তাহ মতো আছে। আপনারা থামা চলে এলে আমার মনে হয় না সিনেমাটা আর বক্স অফিস আর এক মাস পর হয়তো ওটিটিতে রিলিজ করবে, হয়তো মোস্ট প্রবাবলি নেটফ্লিক্সে রিলিজ করবে। আমার মনে হয় সিনেমাকে বাঁচানো যেতে পারে যদি ওই ওটিটির যে ট্যাগটা পোস্টার থেকে হাটিয়ে দেওয়া হয়, তাহলে লোক অ্যাটলিস্ট হলে যাবে, যেটা সিতারে জামিন পারের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, তাও ওটা একটু ব্যবসা করতে পেরেছিল। লোকের এখন দেখে নেয় যে ওটিটির সাইন দিয়ে আছে, চলো ভাই ওটিটিতে আসলে দেখবো। সব সিনেমায় এরা ওটিটি সিনেমা বানিয়ে দিয়েছে। বাট আপনারা দয়া করে যান, দেখুন, এটা ভালো সিনেমা, খুব দারুণ সিনেমা। আপনাদের এক্সপিরিয়েন্স যা হবে, আপনারা যদি অফিস পার্সন হন, সারাদিন অফিসের ধকল কেটে যদি আপনারা যান, আপনারা দেখে আপনাদের একদম রিল্যাক্স হয়ে যাবেন। ব্যাপারগুলো অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, মানুষের জীবনে অনেক স্ট্রাগল দেখতে পারবেন, কি করে কি হয়েছিল, কি করে কি হয়নি। আমরা বিশেষ করে আমি আরো খুব প্রিভিলেজ মানুষ, ঠিক আছে। আমরা ঘরের মধ্যে ছিলাম, বাবা মা খাবার এনে দিত, ঠিক আছে, কোনো অসুবিধা ছিল না, খবরের চ্যানেল যা দেখতাম ওইটুকুই। বাট এই যে আসল রিয়ালিটিটা যে দেখা, যে মানুষের জীবনে কি হয়েছে, লোকে 1200-1300 কিলোমিটার হেঁটে ট্রাভেল করেছে, কতজন মারা গেছে, আসল স্ট্রাগলটা যেটা তুলে ধরেছে ডেঞ্জারাস ভাবে, এটা আপনারা যান থিয়েটারে, আপনারা দেখুন, খুব ভালোভাবে আপনার ব্যাপারটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। অপূর্ব সিনেমা, মানে এটা না কোনো রেটিং দেওয়া যায় না, মানে দেখুন মজা পেয়ে যাবেন। একদম চোখ থেকে জল নিয়ে বেরোবেন, মনে হবে যে কিছু একটা দেখলাম। একদম। তাহলে এটাকে মোটামুটি কত রেটিং দেওয়া যায়? আমি 10 ওপরেও যদি কিছু থাকে সেটা দেবো। আমিও এক্স্যাক্টলি এই হোমবাউন্ডে আমার রেটিং হচ্ছে 10 প্লাস ইনফিনিটি, ঠিক আছে, 10 প্লাস ইনফিনিটি। ইনফিনিটির থেকে তো বড় নাম্বার হয় না, 10 প্লাস ইনফিনিটি আমি রেটিং দেবো। মানে আমরা লাকি যে আমরা দেখতে পারলাম এটা হলে। We are late, but we are not too late to miss it in the theater. আমরা খুব লাকি এক্স্যাক্টলি। আর আপনারা মিস করবেন না। আপনারা যখন উইকেন্ডটাই আছে আর পরের সপ্তাহে হয়তো 1-2 দিন আপনারা যান, আপনারা নিজেদের লাকি মনে করবেন। প্লিজ গিয়ে দেখুন, এরকম মুভি আমাদের সাপোর্ট করা উচিত যদি আমরা পরবর্তীকালে এরকম ভালো সিনেমা দেখতে যাই। একদম, নাহলে আমরা কমপ্লেন করতে থাকবো খারাপ সিনেমা হচ্ছে, আমরা কারণ জোগাড় বলতে থাকবো এরকম করে। যখন সানি সংস্কারী করবে ওটা আমরা দেখতে যাবো খিস্তি মারার জন্য, ভালো সিনেমা বললে আমরা দেখতে যাবো না। আরে ভালো সিনেমা তো ওটিটিতে আসলে দেখবো। এইটা খুব বাজে, এটা বন্ধ করা উচিত, ঠিক আছে। ওটিটি কালচারকে পুরো বন্ধ করা উচিত। হ্যাঁ, ওয়েব সিরিজ দেখবো, ওয়েব সিরিজ কেন দেখবো, যেগুলো ওটিটিতে রিলিজ হচ্ছে মুভি সেগুলো, যে একটা এপিসোড হবে 1-1.5 ঘন্টার হবে দেখবো আমরা। কিন্তু যে 15-20 মিনিট আধা ঘন্টার আমরা কেন দেখতে যাবো ওটিটি? আমরা থিয়েটারে গিয়ে দেখবো, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি। কিছু মুভি ডিজার্ভ করে থিয়েটার এক্সপিরিয়েন্স। হোমবাউন্ড ইজ ওয়ান অফ দ্যাট। এক্স্যাক্টলি। 10 বছর পর নীরাজ গাওয়ান আবার বড় পর্দায় সিনেমা বানাচ্ছে, হোমবাউন্ড, এন্ড ইটস মাস্টারপিস। একদম 100%। তাহলে আমাদের সামারাইজ করি আজকের ভিডিও। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার। আবার দেখা হবে, সামনে একটা বড় মুভি আছে, ঠিক আছে। আর বাহুবলীর রিমেক আছে, এপিক। হ্যাঁ, পার্ট 1 পার্ট 2। পরবর্তীতে আমাদের দুটো আসবে, থামা আর স্বার্থপর। হ্যাঁ, স্বার্থপর আছে, কামব্যাক। তো দেখা হবে সেই ভিডিওতে। নমস্কার, টাটা।